ইউনিট 2 এর আজ লেসন 4 শেষ ভিডিও যেটি। এরপরে ইউনিট 2 এর উপর আর ভিডিও দিব না, আমি ইউনিট 3 তে চলে যাব। এর আগের ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটা লেসনের উপর আমি একটা ভিডিও এবং এই সকল জিনিসের সমাধান করে দিয়েছি। এখনো যেহেতু গাইডও পাওনি, বইও পাওনি, আগে থেকে এগুলো দেখলে অনেকটা এগিয়ে যাবে তোমরা। দেখো আমি প্রত্যেকটা জিনিস বাংলা ইংলিশ করে রেখেছি, আমার আগের ভিডিওগুলো এরকম ভাবেই দেওয়া আছে। আর এইগুলো যদি তোমাদের কারো দরকার হয়, যে বাংলা ইংলিশ এইভাবে যদি দরকার হয়, তাহলে আমি দিয়ে দিব। তো কারণ আমরা সচরাচর গাইডে যেটা দেখি, আগে ইংরেজি থাকে পরে বাংলা থেকে, যেগুলো খুঁজতে অনেকটা সমস্যা হয়, যার ফলে আমি এগুলো প্রত্যেকটা ভাগ ভাগ করে দিছি তোমাদের উপকারের জন্য। আর কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না। আমরা ভিডিও শুরু করছি প্রথম থেকেই। On the afternoon of March 17, 1978, the weather took an odd turn in North Delhi. 1978 সালের 17 মার্চ বিকেলে উত্তর দিল্লিতে আবহাওয়া অদ্ভুতভাবে বদলে গিয়েছিল। মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া। দ্য chill of winter is gone and the blazing heat of summer is yet to come. The sky is clear and monsoon is far away. মার্চের মাঝামাঝি সময় মার্চ মাসের মাঝামাঝি সময় ভারতের এই অঞ্চলে সাধারণত আবহাওয়া মনোরম থাকে। শীতের ঠান্ডা কেটে যায়, গ্রীষ্মের তীব্র তাপ তখনও আসে না। আকাশ পরিষ্কার থাকে, বর্ষাকাল অনেক দূরে। But that that day, dark cloud appeared suddenly and there were squall of rain. কিন্তু সেদিন হঠাৎ করে অন্ধকার মেঘ দেখা দেয় এবং প্রবল বৃষ্টিপাত শুরু হয়। Then followed an even bigger surprise, a hailstorm. এরপর আরো একটা চমক আসে, শিলাবৃষ্টি। hailstorm মানে কি? শিলাবৃষ্টি। এর জন্য আমি এইভাবে দিয়েছি যেন তোমরা ওয়ার্ড মিনিং গুলো জানতে পারো সঠিকভাবে। আমি প্রত্যেকটা ইউনিটের উপর ভিডিও দিছি, তোমরা ভিডিওগুলো দেখে আসো, অনেকের উপকার হবে আশা করি। এইভাবে ওয়ার্ড মিনিং অনেক শিখতে পারবা। I was then working for an MA at Delhi University while also working as a part-time journalist. তখন আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ছিলাম এবং আংশিক সময় সাংবাদিক হিসেবে কাজ করছিলাম। When the hailstorm broke, I was in library. যখনই শিলাবৃষ্টি শুরু হয়, আমি একটি গ্রন্থাগারে ছিলাম। I had planned to stay late. আমার দেরি পর্যন্ত থাকার অনেক প্ল্যান ছিল। But the unseasonal weather led to a change of mind and I decided to leave. কিন্তু অস্বাভাবিক আবহাওয়ার কারণে আমার মন পরিবর্তন করে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। I was on my back to my room. আমি বাসায় রুমে ফিরছিলাম when on an impulse I changed direction and dropped in on a friend. আমি আমার ঘরে ফেরার পথে হঠাৎ ইচ্ছে করে দিক পরিবর্তন করে এক বন্ধুর কাছে গিয়েছিলাম। But the weather continued to worsen as we were chatting. So after a few minutes I decided to head straight back by a route that I rarely had occasion to take. কিন্তু আমার কথা বলার সময় আবহাওয়া আরো খারাপ হতে থাকে, তাই কয়েক মিনিট পর আমি এক বিরল পথে সরাসরি ফেরার সিদ্ধান্ত নিই। I had just passed a busy intersection called Murray's Nagar when I heard a rumbling sound somewhere above. আমি ঠিক তখন মরিস নগরের নামে একটি ব্যস্ত মোড় পার হচ্ছিলাম, তখন আমি কোথাও থেকে গর্জনের শব্দ শুনতে পেলাম। Glancing over my shoulder, I saw a gravy tube-like obstruction forming on the underside of dark cloud. It grew rapidly as I watched, then all of a sudden it turned and came whispering down to earth, heeling in my direction. আমার কাঁধের উপর দিকে তাকিয়ে দেখলাম একটি অন্ধকার মেঘের নিচু ধূসর নলাকার একটি গঠন তৈরি হচ্ছে। এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছিল এবং তৈরি হচ্ছিল। এটি ঘুরে আমার মাটির দিকে চিবুকের মতো আছড়ে পড়ে আমার দিকে আসছিল। ক্রস দ্য স্ট্রিট লে এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। রাস্তার ওপর একটি বড় প্রশাসনিক ভবন ছিল। আই স্প্রিন্ট ওভার অ্যান্ড হিডেড টুয়ার্ডস হোয়াট সিম টু বি অ্যান এন্ট্রেন্স। আমি দৌড়ে সেখানে গেলাম, যেটি প্রবেশপথ মনে হচ্ছিল, তার দিকে এগোলাম। বাট দ্য গ্লাস fronted doors were shut and a small crowd stood huddled outside in the shelter of an overhang. কিন্তু কাচের সামনের দরজাগুলো বন্ধ ছিল এবং বাইরে ছাউনির নিচে একটি ছোট জনতা জড়ো হয়ে গিয়েছিল, একটি ভিড় জমে গেছিল। There was no room for me there, so I ran around to the front of the building. তো আমি সেখানে আমার দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, তাই আমি ভবনের সামনে দৌড়ে গেলাম। Spotting a small balcony, I jumped over the parapet and crouched on the floor. একটি ছোট বারান্দা দেখে আমি রোলিং টপকে লাফিয়ে উঠলাম এবং মেঝেতে বসে পড়লাম। The noise quickly rose to a frenzied pitch and the wind began to tug
প্রেসলি অ্যাট মাই ক্লথস। শব্দ দ্রুত উচ্চতায় পৌঁছালো এবং বাতাস আমার কাপড়গুলো জোরে টানতে শুরু করলো। Stealing a glance over the parapet, I saw to my astonishment that my surroundings had been darkened by a soaring cloud or dust. রেলিংয়ের উপর একবার তাকিয়ে আমি বিস্মিত সঙ্গে দেখলাম যে চারপাশে ঘূর্ণায়মান মেঘ এবং ধুলো দ্বারা অন্ধকার হয়ে গেছে। In the dim glow that was shining down from above, I saw an extraordinary panoply of objects flying past: bicycles, scooters, lamppost sheets, even lamppost sheets of corrugated iron, even entire tea stalls. উপর থেকে আসা ক্ষীণ আলোতে আমি বাইসাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, ঢেউ টিনের চাদর, এমনকি পুরো চায়ের দোকান পর্যন্ত উড়ে যেতে দেখলাম। In that instant, gravity itself seemed to be transformed into wheels spinning upon the fingertip of some unknown power. সেই মুহূর্তে মাধ্যাকর্ষণ নিজেই যেন এক অজানা শক্তির আঙুলের ডগায় ঘূর্ণায়মান চাকায় রূপান্তরিত হয়েছিল। I buried my head in my arms and lay still. আমি মাথায় আমি আমার মাথা হাতের ভাঁজে ঢেকে স্থির হয়ে শুয়ে পড়লাম। Moment later, the noise died down, was replaced by an eerie silence. কয়েক মুহূর্ত পরে শব্দ থেমে গেল, তার জায়গায় একটি ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। When at last I climbed out of the balcony, I was confro- confronted by a sense of devastation such as I had never before beheld. আমি যখন যখন আমি অবশেষে বারান্দা থেকে বের হলাম, তখন আমি একটি ধ্বংসযজ্ঞ দৃশ্যের মুখোমুখি হলাম যা আগে কখনো দেখিনি। Buses lay overturned, scooters sat perched on treetops, walls had been ripped out of the buildings, exposing interiors in which ceiling fan had been twisted into tulip-like spirals. বাস উল্টে পড়েছিল, স্কুটার গাছের ডালে উঠে গিয়েছিল, ভবনের দেয়াল ছেড়ে ভিতরের অংশ প্রকাশিত হয়েছিল, মানে দেয়াল বের হয়ে আসছিল, যেখানে সিলিং ফ্যানগুলো টিউলিপের মতন সার্পিলাকার আকারে মোড়ানো ছিল, মানে সিলিং ফ্যান ফুলের মতন হয়ে গেছিল। দ্য প্লেস where I had first thought to take shelter, the glass fronted doorways had been reduced to a jumble of judged debris. আমি যেখানে প্রথমে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিলাম, সেই কাচের সামনে অংশ পুরোপুরি খণ্ড বিক্ষিপ্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। The pennies had shattered and many people had been wounded by the stairs. কাঁচ ভেঙে গিয়েছিল এবং অনেকে সেই টুকরোতে আহত হয়েছিল। I realized that I too would have been among the injured had I remained there. আমি যদি ওখানে থাকতাম তাহলে আমিও এই আহতদের মধ্যে একজন হতাম। I walked away in gaze. আমি হতভম্ব অবস্থায় সেখান থেকে চলে গেলাম। Long afterward, I am not sure exactly when or where, I hunted down the Times of India of New Delhi edition in March 18. অনেকদিন পরে নিশ্চিত না কখন বা কোথায় খুঁজে টাইমস অফ ইন্ডিয়া 18 মার্চের নয়াদিল্লির সংস্করণটি খুঁজে পেয়েছিলাম। I still have the photocopies I made of it. আমার কাছে এখনো তৈরি করা ফটোকপি আছে। 30 dead, says the banner, healing 1700 hurt as cyclone hits North Delhi. শিরোনাম ছিল 300 মৃত্যু, 700 জন আহত হয়েছিল নর্থ দিল্লির সেই ঘূর্ণিঝড়। কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এবার। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য গ্রেট derangement? What reason there are environment to be deranged? The title refers to the severe disruption and imbalance of our environment caused by human activities. The environment become due to fact like deforestations. এটা হচ্ছে 1 নম্বরের উত্তর। Describe the weather of 17th March 1978 in your words. এটা তোমার ওয়ার্ডে বুঝায় লিখতে হবে যে নর্থ দিল্লির ওয়েদার ছিল আনপ্রেডিক্টেবল, while mid-March typically was pleasant weather. যখন মধ্য মার্চে কি সুন্দর ওয়েদার থাকে, তবে সেটা ক্লাউডি হয়ে গেছিল, বৃষ্টি শুরু হলো, বিদ্যুৎ চমকালো, হিলস্টর্ম মানে শিলাবৃষ্টি হলো, তারপরে সাইক্লোন। What job did the author do while studying? সে কি করতো? জার্নালিস্টের কাজ করতো। What steps did the author take to save himself when the cyclone hit north?
সে কি কি স্টেপ নিছিল, নিজের ওই যে হাঁটু ব্যান্ড করে বসেছিল, তারপরে কোথায় শেল্টার নিল, ট্রাই টু এন্টার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ঢোকার চেষ্টা করছিল, পরে সেখানে দরজা বন্ধ ছিল, এখানে কিছু লোক ভিড় জমে গেছিল, কোনো জায়গা না পেয়ে সামনের বিল্ডিং এ জাম্প করে একটা স্মল বেলকনিতে জায়গা পেয়েছিল। ডিড ইউ এভার সি এনি ন্যাচারাল ক্যালামিটি অ্যারাউন্ড ইউ? ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক দুর্যোগ। ডিসক্রাইব হোয়াট ইউ সি ইন ইউর ওন ওয়ার্ডস। কি দেখেছো, তোমার একটা এক্সপিরিয়েন্স দিতে হবে, এটা তোমরা তোমাদের মতন দিও। আমি হচ্ছে এই কোশ্চেন আনসার, দ্য চিল অফ ওয়াটার, দ্য কোল্ডনেস অফ ওয়াটার। চিল মানে কোল্ডনেস, শীতের শীতলতা। আমি এটা তোমাদের জন্য বিস্তারিতভাবে একটু বাংলা ব্যাখ্যা করার চেষ্টা। দেয়ার ইজ নো রুম মানে কোনো স্থান নেই, জায়গা নেই, স্পেস। কলমে কলম্বি, যেটা এইখানে আছে, এই যে দ্য চিল অফ উইন্টার। তারপরে দেয়ার ইজ নো রুম মানে নো স্পেস। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো এর পরবর্তীতে আছে হচ্ছে, এখানে বলেছিল যে 100 ওয়ার্ডের মধ্যে ডায়েরিকে একটা, তুমি একটা দিন কিভাবে কাটাইছো সেই সম্পর্কে একটা ইয়ে লিখতে হবে। দেখো এইভাবে সুন্দরভাবে লেখা আছে, আমি তার জন্য এটার অ্যান্সার করে দিইনি। এইটাই ছিল হচ্ছে রিডিউস মানে সরানো, রিইউজ মানে পুনরায় ব্যবহার, রিসাইকেল মানে ওটাকে নতুন ভাবে তৈরি করে আবার নতুন ব্যবহার। রিসাইকেল এই জিনিসটা আমি আর বলবো না, পরবর্তীতে আমি ফার্স্ট টাইমস নিয়ে ভিডিও দিব ইউনিট 3-তে। ধন্যবাদ সবাইকে।